পুকুরে ২-৩ দিন যাবৎ কাতাল মাছ মারা যাচ্ছে। আমরা এখন একটা কাতাল মাছ পেয়েছি। এই কাতাল মাছ ফ্রিজ করে দেখব যে কি প্রবলেম এবং কি জন্য মারা যাচ্ছে। আমরা ১ম এ শুরুতে যেটা দেখতেছি এই কাতাল মাছ থেকে রংটা ফ্যাকাশে হয়ে গেছে অর্থাৎ কাতাল মাছের যে স্বাভাবিক রং সেটা নাই এবং কাতাল মাছ মধ্যে হালকা, হালকা দাগ দেখা যাচ্ছে। কিন্তু খুবই লক্ষণজনক বিষয় এর বা দাগগুলো কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাসের না। ইভেন কি এগুলো কোনো প্যারাসাইটের দাগ দেখতেছি না আমরা। হালকা ছোট, ছোট ক্ষুদ্র, ক্ষুদ্র দাগ দেখতেছে যে কিছু, কিছু দাগ একেবারে সাদা এবং হালকা মানে যে আমরা নাভি ইনফেকশন দেখতেছি সেটা সম্পূর্ণ ঠিক আছে অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল ২ টাই প্রবলেম নাই। ইন্টারনাল হালকা কিছু প্রবলেম দেখা যাচ্ছে এবং আমরা দেখতেছি যে মাছের যে মাথার উপর দিকে কিছু লাল হয়ে গেছে। চোখগুলো স্বাভাবিক আছে। কানগুলো দেখতেছি কানগুলো স্বাভাবিক পর্যায়ে আছে। অর্থাৎ এই মাছটাকে যে জিনিসটা আক্রান্ত হয়েছে সেটা খুবই সূক্ষ্ম এবং এটা আমরা খালি চোখে ধরতে পারতেছি না। তবে আমাদের একাডেমিক পড়াশোনায় আমি দীর্ঘ অভিজ্ঞতার প্রকারে আমরা এই রোগটা খুব সহজে নির্ণয় করতে পারতেছি। আপনার জন্য অনেক কষ্ট হবে। আপনারা যদি মাছে এরকম ফ্যাকাশে রোগ দেখেন বা যে যে মাছের মধ্যে ক্ষুদ্র, ক্ষুদ্র কিছু দাগ থাকে, সাদা থাকে এবং প্রয়োজনে অন্য কোনো সিনড্রোম না হয় তখন আপনারা বুঝতে হবে যে এই রোগটা হলো সিলোডোনোলা প্রটোজোয়া প্যারাসাইট সিলোডোনোলা প্রটোজোয়া প্যারাসাইট। আমি আবার বলছি সিলোডোনোলা প্রটোজোয়া প্যারাসাইট। খুবই অদ্ভুত ভয়ঙ্কর নাম। যে মাছটার রোগটা খুবই ভয়ঙ্কর এবং এই রোগ হলে প্রায় 20% মাছ আপনার মারা যাবে। আপনারা দেখতেছেন পুরো মাছের কিছু, কিছু অংশ একেবারে সাদা এবং আপনার স্বাভাবিকভাবে এটা না বুঝলেও এটা ভয়ঙ্কর রোগ। এই রোগটা মূলত হয় আপনার পুকুরে যখন অ্যামোনিয়া গ্যাস থাকবে। অর্থাৎ আপনার পুকুরে কোনো এক সময় অ্যামোনিয়া গ্যাস ছিল সে কারণে অ্যামোনিয়া গ্যাসটা দীর্ঘ সময় রয়েছে এরপর আপনি ট্রিটমেন্ট করছেন অ্যামোনিয়া গ্যাস চলে গেছে। কিন্তু আপনার পুকুরে তখন সিলোডোনলা প্রটোজোয়া যে প্যারাসাইট আছে সেটা আপনার মাছকে অ্যাটাক করে বসে থাকবে। এবং যখন প্রচণ্ড শীত পড়বে শীতকালে আপনার এই মাছগুলো মারা যাওয়া শুরু করবে। সিলোডোনোলা প্রটোজোয়া প্যারাসাইট সম্ভবত ২ টা মাছকে বেশি আক্রান্ত হবে। সেটা হলো একটা হলো কাতল মাছ এবং অন্যটা হলো মৃগেল মাছ। আপনার পুকুরে যখন কাতল মাছ এবং মৃগেল মাছ একসাথে মারা যাওয়া শুরু করবে তখন আপনারা বুঝবেন যে আপনার পুকুরে সিলোডোনোলা প্রটোজোয়াম প্যারাসাইট আছে। এটার জন্য আপনার যে বিষয়টা করতে হবে সেটা হলো আপনার পুকুরে যে খাবারগুলো খাবার মাছকে অর্থাৎ আপনি ১০ ভাগ, ১৫ ভাগ, ২০ ভাগ যে খাবার সেগুলো কমিয়ে ফেলতে হবে অর্থাৎ ৩ ভাগের ১ ভাগ করে ফেলতে হবে এবং সেটা ২ থেকে ৪ দিন রাখতে হবে। সিলোডোনোলা পটাশিয়াম প্যারাসাইট পুকুরে তখনই আক্রান্ত হবে যখন আপনার পুকুরের পরিবেশ খারাপ থাকে এবং পুকুরের জৈব পদার্থ অর্থাৎ আপনি যে খাবারগুলো দেন সেই খাবারগুলো মাছের কিছু অংশ মাছের না খেয়ে পুকুরে থেকে যায় তখন এই রোগ আক্রান্ত হয়। এবং আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো আপনি এই পুকুরে চুন ব্যবহার করতে হবে। চুন ব্যবহারের সাথে পুকুরের পরিবেশ অনেকটা ঠিক হয়ে যাবে এবং চুনের সাথে অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। এবং যদি এই সিলোডোনোলা পটাশিয়াম প্যারাসাইট যদি মাছকে আরও বেশি আক্রান্ত করে তখন আপনাকে অবশ্যই আবার লবণ ব্যবহার করতে হবে। প্রথম ক্ষেত্রে আপনি একর প্রতি লবণ ২০ কেজি ব্যবহার করতে পারেন। পরবর্তী যখন এই রোগটা যদি নির্মূল না হয় তখন আপনার একর প্রতি ৪০ কেজি লবণ ব্যবহার করতে হবে এবং আপনার খাবার পরিমাণটা কমিয়ে রাখতে হবে। এই ২ টা করলে এই ভাইরাসটা মুক্ত হয়ে যায়। আর দ্বিতীয়ত সিলোডোনোলা পটাশিয়াম প্যারাসাইট যে ভাইরাসটা দেখছেন এটা গরমকালে যখন অতিরিক্ত গরম পড়বে তখন এমনিতে চলে যাবে। কিন্তু যখন শীত বেশি পড়বে অর্থাৎ পানিগুলো একেবারে ঠান্ডা থাকবে তখন এই প্যারাসাইটটা খুবই মাছ অ্যাটাক করবে এবং মাছের মর্টালিটি অর্থাৎ মৃত্যুহারটা অনেকটা বেড়ে যাবে। শুধু আমরা বারবার দেখতেছি এবং আপনাকে বারবার প্রতিবেদন দেখিয়েছি। সিলিডোনোলা পটাশিয়াম প্যারাসাইট যেটা আছে প্রটোজোয়া প্যারাসাইট সেটা হলো আপনার যে গিল অর্থাৎ পাখনা যেগুলো আছে যেগুলো দিয়ে মাছকে দুর্বল করে শ্বাসকার্যে বাধা দিয়ে মাছ মেরে ফেলে। সুতরাং আপনারা এই রোগ হলে এই ট্রিটমেন্টটাই করবেন।